আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কথা বলবো তিনটা বিষয়। প্রথম হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকায় কারা সাবজেক্ট পাবে, এবং দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় কারা মানে সাবজেক্ট না পেলে করণীয় কি, এবং তৃতীয় নাম্বার হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে। তো প্রথম কথায় আসি যে দ্বিতীয় মেধা তালিকায় কারা সাবজেক্ট পাবে। দ্বিতীয় মেধা তালিকায় সেই সমস্ত স্টুডেন্ট হচ্ছে যে সাবজেক্ট পাবে যারা একাধিক সাবজেক্ট চয়েস দিছে, লাইক 10টা বা 8টা এইরকম পর্যায়ে, বা 7টা। এর মধ্যে তারা হচ্ছে যে ফার্স্টে রেখেছে কিছু ডিমান্ডেবল সাবজেক্ট, যেমন বাংলা, ইংরেজি, গণিত, ইকোনমিক্স, এই জাতীয় সাবজেক্ট। কিন্তু তারা পরবর্তীতে রেখেছে হচ্ছে যে কিছু লো কোয়ালিটির সাবজেক্ট, একদম লো কোয়ালিটি না, মিডিয়াম ক্লাসের কিছু সাবজেক্ট। তো তাদেরকে প্রথম মেধা তালিকায় কেন নেওয়া হয় নাই? তাদের প্রথম মেধা তালিকায় নেওয়া হয় নাই এজন্য যে প্রথম মেধা তালিকায় যেহেতু তাদের ভালো ভালো সাবজেক্ট ছিল, তো কর্তৃপক্ষ যে কলেজে তারা পরীক্ষাটা দিয়েছে, তো তারা দেখেছে যে যদি এর প্রথমে যে সাবজেক্টগুলো আছে সেইখানে যদি একে একটা সিট দেওয়া যায় তাহলে তো শিক্ষার্থীর জন্যই ভালো। তো সেই জন্য তাকে প্রথম মেধা তালিকায় নেয়। অর্থাৎ প্রথম মেধা তালিকায় ধরেন বাংলার ডিপার্টমেন্টের কিছু স্টুডেন্ট নিছে, আপনার ধরেন যে 200 মতো স্টুডেন্ট নিছে। তো এর মধ্যে থেকে অনেকেই হয়তো ভর্তি হবে না, বা অনেকে মাইগ্রেশন করে রাখবে। তো সে মানে সেই সময়, অর্থাৎ তখন যখন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে, তখন এই স্টুডেন্টগুলোকে যারা হচ্ছে যে প্রথমেই ভালো ভালো সাবজেক্ট চয়েস দিছে কিন্তু প্রথম মেধা তালিকায় আসে নাই, তারা হয়তো এই সমস্ত ডিপার্টমেন্টে চান্স পেয়ে যাবে। এই জন্য তাদের হচ্ছে প্রথম মেধা তালিকায় হচ্ছে যে সিটগুলো পায় নাই বা সাবজেক্ট আসে নাই। তারা দ্বিতীয় মেধা তালিকায় একটা সম্ভাবনা আছে তাদের ফার্স্ট চয়েসগুলোর সাবজেক্ট আসার। তারপরে কথা হচ্ছে যে যদি ফার্স্ট চয়েসের সাবজেক্টগুলো নাও আসে, তাদের হচ্ছে যে পরে যে সাবজেক্টগুলো চয়েস দিছে যেগুলো একটু কম ডিমান্ডেবল, তো সেইখান থেকে তারা একটা সাবজেক্ট পাবে যদি একটা ভালো নাম্বার তাদের রেজাল্টে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সাবজেক্ট না আসে তখন করণীয় কি? দেখেন ভাইয়া, যদি সাবজেক্ট না আসে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু কৌশলী হতে হবে। বোকা হলে হবে না, বোকারা কখনো পৃথিবীতে বিলং করতে পারে না। তারা হচ্ছে যে সারা জীবন শুধু বোকামি করে যায় এবং জীবনে বারবার শুধু ধকল খায়। এবং যদি খুব বেশি চালাকও হয়ে যান সেক্ষেত্রে আপনি ধকল খাবেন। এই জন্য কৌশলী হতে হবে। দেখেন, আপনি যদি বোকার মতো আবার হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকায় যদি আপনি সাবজেক্ট না আসে, যখন আপনি রিলিজ স্লিপ দেওয়া হবে, তখন যদি আপনি আবার মানে আপনার আবেগের বশে আপনি হচ্ছে যে বাংলা নিয়েই পড়বেন, ইংরেজি নিয়েই পড়বেন, ম্যাথ নিয়ে পড়বেন, ইকোনমিক্স নিয়ে পড়বেন, এরকম যদি টেন্ডেন্সি ভিতরে থাকে, এবং এই আবেগে যদি আবার আপনি যে কলেজে হচ্ছে যে পরীক্ষাটা দিচ্ছেন ওই কলেজে রিলিজ স্লিপের মাধ্যমে যদি আবার আবেদন করেন, সেক্ষেত্রে আপনার সাবজেক্ট কোনোদিনও আসবে না। এই জন্য বাস্তবতাটাকে মেনে নিতে হবে। আপনি রেজাল্ট যেহেতু এই সাবজেক্টের অনুযায়ী না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে যে কলেজে আপনি পরীক্ষাটা দিয়েছেন সেই কলেজের ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে, সেই কলেজের কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে হচ্ছে যে মেধাবী স্টুডেন্টগুলো হচ্ছে যে সাবজেক্ট চয়েস দেয় না, তো আপনি সেইখানে হচ্ছে যে সাবজেক্টগুলো চয়েস দিয়ে আপনি ওই কলেজেই ভর্তি হয়ে যেতে পারেন। আপনার হচ্ছে যে শখ হচ্ছে যে ইংরেজি নিয়ে আপনি পড়াশোনা করবেন, ইংরেজির মাধ্যমে আপনি মাস্টার্স শেষ করবেন, কিন্তু ভাই আপনার রেজাল্ট তো ইংরেজির মতো না। এই বাস্তবতাটাকে তো আপনার মেনে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে ওই কলেজের কিছু মানে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে লো কোয়ালিটির সাবজেক্টগুলো কোনগুলো আছে, যেগুলো হচ্ছে যে কম স্টুডেন্ট সাবজেক্টগুলো চয়েস দেয়, কিন্তু হচ্ছে যে মানে মেধাবী স্টুডেন্ট কম চয়েস দেয়, এবং হচ্ছে যে হিউজ পরিমাণ সিট থাকে। তো আপনি সেইখানে হচ্ছে যে চাইলে আপনি চয়েস দিতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না আমি হচ্ছে যে ইংরেজি নিয়েই পড়বো, সেক্ষেত্রে যেহেতু আপনি পাস করছেন তাহলে আপনি গ্রাম ভিত্তিক কিছু অনার্স কলেজ আছে, তো আপনি সেখানে ভর্তি হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এবং কথা হচ্ছে যে আপনার ইয়াটা কবে প্রকাশ করা হবে, আপনার দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে? দেখেন ভাই, এরকম প্রশ্ন আপনাদের সবার মধ্যেই আছে, দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে এটা একটু আপনি যদি মানে কমন সেন্স দিয়েও ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে। যাদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তাদের হচ্ছে যে মানে ভর্তি কার্যক্রমটা শেষ কত তারিখে? অবভিয়াসলি 27শে জুলাই। তো এর মধ্যে কি আপনার মনে হয় দ্বিতীয় মেধা তালিকা হচ্ছে প্রকাশ করবে?
কিভাবে করবে। যদি দ্বিতীয় মেধা তালিকা যদি প্রকাশ করা যেত তাহলে তারা একটা নোটিশ দিয়ে দিত। দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে? 27 জুলাই পরে অথবা কিছুদিন আগে। কি জন্য? কারণ হচ্ছে যে এই ভর্তি কার্যক্রমের মাধ্যমে তো আবার কিছু সিট বের হয়ে আসবে। যেমন অনেকে মাইগ্রেশন করে রাখবে, অনেকে ভর্তি হবে না, অনেকের সাবজেক্ট পছন্দ হয় নাই, এজন্য অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য ভর্তিই হবে না, এরকমও কিন্তু হতে পারে। সেজন্য যদি এই সিটগুলো যখন বের হয়ে আসবে তখন হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকা থেকে কিছু স্টুডেন্ট নেবে। তো এই সিটগুলো বের হওয়া আসা পর্যন্ত তো অপেক্ষা করবে নাকি? এই অপেক্ষাটার মাধ্যমে হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় কিছু স্টুডেন্ট ভালো ভালো ডিপার্টমেন্টও পেয়ে যাবে। আবার আমি অনেক ভিডিও এরকমও দেখেছি যে বলতেছে যে যাদের জিপিএটা একটু বেশি তারা সাবজেক্ট পাবে। এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। জিপিএ এর উপর কখনো নাম্বার নির্ধারিত মানে আপনার সাবজেক্ট নির্ধারিত হবে না। তাহলে পরীক্ষাটা কেন নিল? একটু কমন সেন্স দিয়ে ভাবতে হবে। তাহলে পরীক্ষাটা কেন নিল? পরীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্যটা কি? পরীক্ষা নেওয়ার মাধ্যমেই তো অনেকে ভালো ভালো সাবজেক্ট পাইছে। পরীক্ষা নেওয়ার মাধ্যমেই তো আপনার সাবজেক্ট আসে নাই। তাহলে আপনার জিপিএ এর উপর কিভাবে মানে ডিপেন্ড করতেছে? আপনি পাবলিকে দেখেন অনেকে A++ চান্স পাইতেছে না, তার তো জিপিএ অনেক ভালো। অনেকে 4.50 করে পেয়েও এসএসসি এইচএসসি তে পেয়েও পাবলিকে পড়তেছে। তো এই জিনিসটা আপনার বুঝতে হবে যে জিপিএ এর উপরে এমনিতে বা নাম মানে সাবজেক্টের কোনো নির্ভরশীলতা নাই। আপনার হচ্ছে পরীক্ষা খারাপ হয়েছে, আপনার টোটাল মার্ক কম হয়েছে, আপনি সাবজেক্ট পান নাই, শেষ হিসাব। আর হচ্ছে যে আপনার জিপিএ কম, আপনার মার্ক বেশি, আপনি একটা সাবজেক্ট পাবেন, এই আশা নিয়ে আপনি থাকেন। জিপিএর উপরে যদি নাম্বার হতো তাহলে তারা এই প্রক্রিয়াটা চালাতো না। এটা হচ্ছে একটা কমন সেন্সের প্রশ্ন। তো এই ছিল আজকের ভিডিও, এবং এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।